বন্ধুরা তোমাদের তো আগের দিনের ভিডিওতে বললাম যে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে। অনুষ্ঠানটা বলতে কি বলতো, আমার ছেলের জন্মদিন। তো জন্মদিনে যখন লোকজন বলেছে তাদের তারা টিফিনের ব্যবস্থা করতে হবে, টিফিনের ব্যবস্থা কি করবো, লুচি আর চানা মশলা করে দিলাম। আর করাও হয়ে গেছে, দিদিকে বললাম তুই ওদেরকে সবাইকে একসঙ্গে খেতে দিয়ে দে, আমি রান্নাগুলো সারি। আমি যদি রান্না করি আবার খেতে দিই তাহলে ডবল ডবল কাজ করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তা যাই হোক, আমার দিদি তাড়াতাড়ি করে ওদেরকে খেতে দিয়ে দিচ্ছে, আর আমি এইদিকে সব রান্নাগুলো করে ফেললাম ঘরের গ্যাসে রান্নাটা করে ফেলেছি। কিন্তু মাংসটা তো অনেক আর ডালটাও অনেক, যেহেতু সেগুলোকে ভাবলাম বাইরে করবো। তা প্রথমে মাংসটাকে বসিয়ে দিচ্ছি। দেখো 1 কেজি 2 কেজি মাংস হলে ছোট গ্যাস করা যায়, কিন্তু 1 কেজি 2 কেজি তো না, অনেকটা মাংস। তা যাই হোক, বেশ বড় গ্যাসে আমি রান্নাগুলো সব করে নিলাম। ওরা তো আমার হয়ে গেছে। এইদিকে আশীর্বাদের পর্ব চলছে, ছেলেকে সবাই আমি আশীর্বাদ করে দিলাম। আমার ছেলে বলছে তুমি আমাকে কিছু দেবে না। আমি বলছি তোকে আমি বুক ভরা আশীর্বাদ দিলাম, আমি আর কি দেবো, মায়ের কি ঋণ কোনোদিন ছেলেরা শোধ করতে পারে বলো। তা যাই হোক, ছেলেকে আশীর্বাদ করে দিলাম, পরপর সবাই করে নিয়েছে। আশীর্বাদ করার পরে তারপর কেক কাটিং করে নিল। কেক কাটিং দেখো আমার মাসিরা সব তো মাথায় মোটামুটি কাপড় দিয়ে রেখেছে, ওরা স্প্রে করছে বলে। তা যাই হোক, কেক কাটিং হয়ে গেছে। এরপরে দুপুরবেলা খেতে দিয়ে দিল। রান্নাতে ছিল মাছের মাথার ডাল, এইদিকে ছিল বেগুনি গরম গরম ভেজে দিয়েছিল, তারপরে ছিল হচ্ছে পটল চিংড়ি, এইদিকে পায়েস, তারপর চাটনি পাঁপড় মিষ্টি, মোটামুটি সবই রকম করেছি যতটা পেরেছি। ছেলের জন্য 5 রকম ভাজাও করেছিলাম, মাছের ঝাল করেছিলাম, সবকিছু আমি কিন্তু নিজের হাতে একাই করেছিলাম। তা যাই হোক, রান্না বান্নাগুলো সবই মোটামুটি আমার হয়েও গেছিল, তাড়াতাড়ি করে একা হাতে করেছি যে। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ফলো সাবস্ক্রাইব করতে ভুলো না।